আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 6 মে বুধবার রাজশাহী সিটি হাটের রাস্তা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি পর্ব আমি করে দেখাবো। একটি পর্বের মধ্যেই আজকের হাটের বাজার আপডেট কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, আজকে কিন্তু কাস্টমার অনেকটাই কম। আপনারা নিশ্চয় গরু দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু যখন ভিডিও করা শুরু করছি একেবারে আমার ঘড়িতে 12টা বাজছে, এরকম সময় আমরা ভিডিও করা শুরু করছি। যারা আমার সাথে আজকে অনেক ফ্যান ফলোয়ার আছে, গরু কিনবো আমরা, আপনারা দেখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী রবিবারে আমরা হাটের আনুষঙ্গিক নামে একটা ভিডিও দিব, যেখানে আপনারা বিভিন্ন জায়গার ভাড়া সম্পর্কে জানতে পারবেন। কে কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের ভাড়া জানতে চান আপনারা কমেন্টসে জানাবেন, আমি ট্রাকের ভাড়াটা জানিয়ে দেবো। যেহেতু এখন বাড়তি ভাড়া চলছে তেলের দাম বাড়ার কারণে, সেহেতু নতুন ভাড়াটা আপনাদেরকে জানাবো সুপ্রিয় ভিউয়ার্স। সেই সাথে জানাবো হাটের লোকেশন এবং হাটের অন্যান্য নিয়মকানুন, যেগুলো আপনাদের জানলে অনেক উপকার হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আরও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, যাদের বাসায় গরু আছে অবশ্যই আপনারা কমেন্টসে জানান, ভয়েস দেন এবং পূর্ণ ঠিকানা সহকারে গরুর ছবিটা দিন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার বাসায় গিয়ে গরুটা কেনার অথবা সেল পোস্ট করে দেওয়ার। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে সরাসরি গরুর বাজার আপডেট জানাই। বাজার অনেকে জানতে চাচ্ছেন বাজার কেমন চলছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল আছে, অর্থাৎ খুব বেশিও না খুব কমও বলা যাবে না। গরুগুলোর দাম বেশি যাচ্ছে, দাম দর করতে পারলে কিন্তু কমে কেনা যাচ্ছে। আমরা এই যে গরুটা দেখছিলাম, এই ভাইয়ের সঙ্গে দাম দর করছিলাম, আমার পরিচিত ভাই, মোটামুটি 4.5 মনের ওজনের এই গরুটা। সে কিন্তু 1,40,000 দাম টার্গেট করেছে, আমরা 30 ভাঙতে বলেছি। আমরা যদি, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আমার একজন ফলোয়ার দুর্গাপুর থেকে। গরু কিনতে এসছেন না বেচছেন? কোনটা? আচ্ছা, আমি এই পাখরাটা খুব সুন্দর একটা গরু আমার ফলোয়ার নিয়ে এসছে। আমি অবশ্যই এই গরুটার কাছে যেতাম। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত নেবেন? বড় ভাই কত দাম চাচ্ছেন? গরুটা কিন্তু পালার মাপে খুবই সুন্দর গরু, দেখছিলেন। আমরা ওজনের কথাটা বললে, বাবু ভাই ওজন কেমন? আমরা বাবু ভাইকে পেয়ে গেছি মাল কামলার। বাবু ভাই ওজন কেমন হতে পারে? 4 মনেতে শর্ট হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের রাকিব, সে কিন্তু আমাদের সঙ্গে আছে ফলোয়ার, ভালো হতে পারে। হ্যাঁ, বড় ভাই কত নেবেন? 42। ছোট দাম 32। 20 ভাঙেন, 20 ভাঙেন। গরুটা পালার জন্য যদি আমার ভাই নেয়, দিবেন? 20 ভেঙে দেবেন না? সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বেশ কিছু বলদ দেখাবো। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার সুইম ভাই ব্যাপারী, তার জন্য নোয়াখালীর ব্যাপার, তার জন্য কিন্তু আমরা বলদ কিনছি। আপনারা বলদের বিস্তারিত আজকে জানতে পারবেন। দেখছিলেন, যদিও বলদের ভিডিও করা নিষিদ্ধ, তারপরেও কিন্তু আমরা বলদ যেহেতু কিনছি, আমরা কি কিনছি সেটা তো ভিডিও করার রাইটস আমাদের আছে। তার সেই কারণ থেকে কিন্তু আমরা বলদের ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু দেখে অনেকে ষাঁড় ভাববে, দেখছিলেন স্ট্রাকচারটা টোটালি ষাঁড়, কিন্তু আসলে এটার অন্ডকোষ চাপা আছে, অর্থাৎ এটার ব্যাটারি নাই। দেখছিলেন, আমি যদি দেখাই, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন হাটে আসলে। এটা কিন্তু বলদ সিম ভাই, এটাকে আমরা মোটামুটি 4.5 মন তাক করছি, যদিও এটা এখনো টাইট হয়নি। আমরা কিন্তু ব্যাপারীদের জন্য গরু কিনলে টাইট গরু খুঁজি। টাইট হয়নি কেন? এর গায়ে কিন্তু এখনো গোস্ত লাগার জায়গা আছে সুপ্রিয় ভিউয়ার্স। যেভাবে রেডি হওয়ার কথা ছিল এটা কিন্তু রেডি হয়নি। তো তারপরেও দেখি যে এটা কেমন দাম চাচ্ছে। কেমন দাম চাইছেন ভাই এটা? 185। 4.5 মনে গরু 1,85,000 চাইলেন, 70 নেবেন? বেচবেন কত? তো একবার ছোট্ট করে বলে দেন। এটা কিন্তু আমরা 130 বললাম, সে কিন্তু এটা দিবে না। দেখছিলেন, একেবারে আমরা যথাযথ দাম দিয়েছি তাকে। ছোট ভাই রাকিবের জন্য এই গরুটা দেখছিলাম, সে কিন্তু 110-এর একটা কথা বলছিল, দুই দাঁত কি 4 দাঁতের কথা বললো। ওই ষাঁড় গরুটা, গরুর মালিক কি? এটা কিন্তু 1,15,000 চেয়ে নিয়েছে। আমরা কিন্তু এটা বলছিলাম, আমরা 1,05,000 দাম দিয়ে ফেললাম এটা 4 দাঁতের। আমরা ছোট গরু কিন্তু আজকে অল্প দেখাবো, যে কয়টা দেখাবো আপনাদের ধারণা হওয়ার মতো দেখালেই আপনারা বুঝতে পারবেন। এই গরুটা পালার মাপে আছে, মনে হচ্ছে দাঁত হয়নি। দাঁত হয়নি। কত দাম চাচ্ছিলেন? ক্রস জাতের একটা গরু। লাস্ট আবার বলে দিচ্ছেন যে 35 বলে, তার মানে এর নিচে আর কথা বলার জায়গা নাই। 100 ভাঙবেন? কেমন দাম চাইছেন? 142। বেচা কিনা কেমন খেয়াল? 15 ভেঙে
30 খেলেন। এটা কিন্তু আমরা 4 মনে শর্ট ধরছি, শর্ট হিসাব করছি। গরু সুন্দর আছে, বাট দামটা একটু বেশি যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ইউটিউব দিয়ে যাত্রা করেছি, পরে অবশ্যই ফেসবুকের পেজ খুলেছি, কিন্তু ফেসবুকে আমাদের ফলোয়ার বেশি। যদিও ফলোয়ার বেশি, তারপরেও কিন্তু ইউটিউবের দর্শকরা অনেক সভ্য এবং ভদ্র। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু বারবারই বলি যে গরুর দাম কিন্তু পানির দামে অমুক যাচ্ছে, কম দামে যাচ্ছে, এরকম কিন্তু কিছু আমরা কখনোই বলি না। আমরা কিন্তু বলে দিই যে আমরা ফোনে যে ভিডিওটা দেখছেন, গরুটা দেখছেন, এটা কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। বাস্তবে দেখলে আপনাদের একটু খারাপ লাগবে, 2 লেভেল কম মনে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু বারবার এর জন্য ওজনটাও বলে দিই, যাতে আপনাদের এটা সহায়ক হয়, ভালো ভালো করে বুঝতে পারেন। তো অনেকেই কিন্তু ব্যাড কমেন্টস করেন ফেসবুকে। ফেসবুকে যারা দর্শক আছে অনেকেই আসলে বোঝে না। তো এখন যে গরুটা দেখাচ্ছিলাম ফ্রিজিয়ান জাতের, অনেকে পছন্দ করেন। দেখছেন এটা কিন্তু ক্রস, একেবারে পিওর ফ্রিজিয়ান না, এটা ক্রস গরু। এটা বডি ফ্রেম যা আছে তাতে আমরা 5 মনের কম হিসাব করতে পারি। কার গরু এটা? কত দাম চাইছেন ভাই? 180। বেচা কেনা দাম কি? ছোট দাম বলে দেন তো। 50 ভেঙে কথা বলেন। বাড়ি কোথায় আপনার? বানেশ্বর। বানেশ্বর থেকে আসছে ভাই। একদম লাস্ট দাম কত ভাই? কিন্তু 70 চেয়ে নিয়েছি, শেষ দামটা শুনবো। হ্যাঁ, 150 ভেঙে আসতে পারলে একটা দাম বলতাম। কিনলেন? হ্যাঁ, এটা কত নেবেন? এটা কত? এটা কত? এটা শুধু দামটা চান? এটার দামটা 250 চাইছেন? জোড়া আর একটা আছে, আমরা যাচ্ছি। ছোট দাম কি? ছোট দাম চান? দাঁত 2 দাঁত তো শিওর নাকি? 4 দাঁত। কেমন কেমন কি দাম চাইছেন বলেন? 180 ভাই, এটা আচ্ছা ঠিক আছে। দেখেছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে দেখতে হাটের মাঝখানে চলে এসেছি, খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আজকে বুধবার, কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে। এই গরুটা 250 চাইছিল, ওই গরুটা চাইতে কিন্তু এই গরুটা কোনো অংশে কম নাই, কিন্তু ওজনে কম আছে, শুধু ওজনটাই কম এটা। কিন্তু এই গরুটা চাইতে সুন্দর। এই গরুটার বডিটা অনেক বড়, কিন্তু এই গরুটা অনেক সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দাম দর লাস্ট ফাইনাল তার কাছে বলি এবং তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা এগুলো নিতে চান। ভাই, এটার আসল মালিক কে? আপনি? এটা কত নেবেন আর ওই পাশে সেটা কত নেবেন? 230 চাওয়া। হ্যাঁ, বেচা কিনা? 220 চাওয়া। বেচা কিনার একটা কথা বলেন, দুইটা মিলে কত রাখবেন? 400 ভেঙে কথা বলবেন। 90 হলে দেবো না। 390। আপনার ফোন নম্বরটা একটু বলে দেন। 01303 01303 533 533 408। 408। আপনার বাসা কোথায়? নাটক। নাটোর থেকে এসছে, এর জন্য এত সুন্দর গরু আসছে। সত্যি নাটোরে অনেক সুন্দর সুন্দর গরু তারা নিয়ে আসে, নাটোরের ব্যবসায়িকরা। এই গরু জোড়া দেখে বুঝতে পারছেন সুপ্রিয় ভিউয়ার্স। আমি যদি ওজনের কথা বলি, তো এটা যে কেউ 6 মনের কাছাকাছি ধরবে, এবং ওইটা কিন্তু 6 মন ওভার আছে। ওটা বডিটা অনেক বড়। দাঁত কি হয়েছে? দাঁত এটা 2 দাঁত, আর এটা দাঁতে নেই, ছোটটাই দাঁত হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কথা বলবেন তাদের সঙ্গে, যদি গরু বিক্রি না হয়ে যায়। যেহেতু 390 চেয়ে নিয়েছে, আপনারা চেষ্টা করবেন এগুলোকে মোটামুটি 360-50 এরকম দাম মোলানোর। এটা কার? দাতা। কত দাম নেবেন? 180। মাপ মতো দাম বলেন, ছোট্ট করে মাপ মতো চেয়ে নেন, ছোট দাম। এটা আপনার একটু দাম বাড়তি চাওয়া হয়েছে, ছোট দাম চেয়ে নেন। না চাচা, 1000-2000 এর জন্য বলছি না, এগুলোটা অনেক কম বেশি। 150 দিদি, ওজনের হিসাবে কথা বলেছি। হ্যাঁ, 5 মনের ওজনের কথা বলা হয়েছে। দিয়েছেন, আমি যেটা বললাম দিয়েছেন, দিবেন। আপনারটা কথা বলতে চাইছেন বড় ভাই? 70 চাইছেন, 40 ভেঙে? না, 150 এর দিকে দাম হচ্ছে। 150 প্লাস করে দাম বলছে। দেখছিলেন আজকের আমদানিটা, সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম সুপ্রিয় ভিউয়ার্স, পলুঘাটের সামনে থেকে। দেখছিলেন গরু কিন্তু আছে, কিন্তু আসলে দাম বলার মানুষ নাই বা কেনার মানুষ নাই, এমনটাই মনে হচ্ছে আজকের হাটে।
কেমন দাম চা হচ্ছে এটা? ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কেমন দাম চাইছেন? এটা আপনার দাম চাচ্ছে 180, বেচা কিনা কেমন আসবে? বেচা কিনা আপনার 65 দিকে হবে না। 65-এর দিকে হবে না? জি আর একটু ছোট্ট করে বলে দেন, আমরা গরুটা নিই। ও প্রায় ওইটাই আপনার হ্যাঁ, প্রায় মানে আপনার হয়তো আপনার 15,000 টাকা কম দেবো না, দিব। আপনারই বলা দাম থাকলো 65 চাইলেন, আমি 50 দিলাম, 150 জান থাবা দেন। 55 হবে না। হয়ে গেছে গরু, 10,000 টাকা কম বলেছি। আপনি 64 বলেছেন, 9,000 টাকা কম বলেছি, দেখেন দেন, হয়ে গেছে, যান যান, থাবা দেন। গরুটা অল্পর জন্য আটকে থাকলেও হলো না। তো এটা কত, এটা কত? না এত বেশি চাইলাম না। এত- আর দেখেছিলাম যে গরুগুলো সুন্দর, সেগুলোই আমরা সবগুলো ধরছি না, যেহেতু আমাদের সময় কম, ভিডিও লং করবো না আমরা। এটা কত নেবেন? এই গরুটা যেটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু মোটামুটি আমরা 6 মনের কমই তাক করছি। গরুটা কিন্তু পালার জন্য সেই সেরা গরু। 2,70,000 দাম চেয়েছে ভাই। 200 ভেঙে কথা বলতে পারবেন? ওই পারে যাইতে পারবো না, এই পারে কথা বলেন, আমরা গরুটা নিই। বাসা কোথায় আপনার? সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা অসাধারণ গরু, যত গরু আছে এখানে। গরুটার গঠনটা খুব সুন্দর, নাভি কম্বল দেখছিলেন, পাগুলো স্ট্রেট দেখছিলেন, হাইটটা স্ট্যান্ডার্ড মানের। দাঁতে কয়টা? 2 দাঁত। ফোন নাম্বারটা বলেন। 01727 971562। গরুটা যদি বিক্রি হয়ে যায়, কোথায় বেচলেন এটাও একটু জেনে নিন, যার কাছে বেচবেন। দেখছিলেন এখানে একটা খুব স্পেশাল গরু এসছে, স্পেশালের জন্য বলছি, এটার গজটা দেখছিলেন। কয় দাঁতের ভাই? কেমন দাম চাইছেন? 550। 550 গরু আবার সিটি হাটে? ছোট দাম বলে দেন তো, বেচা কিনা দাম বলেন। হ্যাঁ, 380। 300 ভেঙে দেন, গরুটা নিয়ে যাই। ভাঙেন সামান্য, সামথিং নেওয়ার কথা বলছি। দাম তো বলবে, গরু থাকলে দাম বলবে না। আমি গরুটা নেওয়ার খেয়াল থেকে বলছি, আপনি যদি বুঝতে পারেন তাহলে গরুটা করে দেন, তাহলে গরু বলেন। হ্যাঁ, তাহলে গরুটা করে দেন। আপনি তো আমার একজন ফলোয়ার, বলেন গরুটা আপনার হাত থেকে নেই। অল্প কিছু ভাঙেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি রাস্তা থেকেও নিয়ে যাব। আমরা তার আগে দেখাচ্ছিলাম চাঁদরেল যে গরুটা, হাটের মধ্যে সেরা গরু। আমরা 3 লাখের নিচে নেওয়ার চিন্তা করছি, সে কিন্তু 3,80,000। গরুটা যদিও আমরা 10 মন তাক করতে পারছি না, একটু কম হবে আইডিয়াতে, বড় গরু যেহেতু। ঠিক আছে, এটাকে নিয়ে আসেন। ভিউয়ার্স, আজকে আমরা বলদহাটার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেটার আমদানির চিত্রটা দেখছিলেন। ঈদ কিন্তু খুব ক্লোজ চলে এসছে সন্নিকটে, কিন্তু আসলে কেনার মানুষ নাই। আমরা আজকে আপনাদেরকে বলদের দরদাম করে দেখাবো। 1,22,000 দাম চেয়ে নিয়েছে এই লাল জোড়া বলদ। দেখছিলেন পালার মাপে, এগুলো কিন্তু কষই মাপে গরু না, বলদ জোড়ায় কিন্তু পালার মাপে। 4 দাঁত করে বয়স আছে। এই বলদগুলো দেখাচ্ছিলাম, এখানে 6টা বলদ আছে। ছোট ভাই কিন্তু আমার ফলোয়ার, সে কিন্তু একবারে ছোট্ট করে দাম চেয়ে নিয়েছে 1,45,000 করে। সুপ্রিয় ভিউয়ার্স, এগুলা কিন্তু আমরা 7,20,000 বলেছি 6টা একসাথে নেওয়ার জন্য। একেবারে রিয়েল যেটা দাম সেটা আপনারা জানতে পাচ্ছেন। গরুগুলোর ওজন আমরা, এগুলো কিন্তু 4 মনে ভালো, 4.5 মন করে অনেকে ধরবে। দেখছেন সবগুলো বল, কিন্তু এগুলো চাপা বলদ। এগুলো কিন্তু আমরা, এগুলো একটু নিয়ম আছে, সবগুলো অ্যাভারেজ করে আমরা হিসাব করে দাম বলেছি। আর কি তোমার ওই দাম থেকে কিছু কম হলে আমরা একটু শুনতাম আর কি। আপনি বলেন ভাই, আমার কম আছে, আপনি না বললে হবে 40 দিলে হয় না ভাই, ওভাবে দাম বলা যাবে না। 47। বুঝছি আপনার কথা। কত ফাইনাল তোমার লাস্টে শুনি। পিছিয়ে আরো 2,000 করে কম, 7,000 12,000 কম ডিসকাউন্ট। না, এগুলো না হয় না। এই গরু 320 হলে মানুষ হাসবে। আমরা এই জোড়া বলদ খেয়াল করছিলাম, দুইটির হিসাব 9 মনের হিসাব করছিলাম, দুইটি মিলে। দেখা যাক গরুওয়ালা কি দাম চাই, বলেন একবার কি দাম চাচ্ছেন বলেন। বলদগার ওই ভাই 550 কি দেখে চাইলেন?
গরুর ওজন দেখবেন না, 300 দিবেন। ভালো লাগলো এবার। আপনি একটা মানে অতিরিক্ত দাম চাইলেন, আমি একটা কম দাম বললাম, তাতে ভালো লাগলো। এই 4 দাঁতের দুইটা দাম কেমন চাইছেন? কেমন দাম চাইছেন? না আক্তার ভাই, ছোট করে বলে দিতে হবে, একদম ছোট দাম। দামে হলে নিব, নাহলে নাই। 400 ভেঙে এসে দাম চাইলেন, আমি কথা বলি। হ্যাঁ, এই দুইটা আসলে আমরা টার্গেট করছিলাম 300-র আশেপাশে, কিন্তু দাম যেটা 460 চেয়েছে, আর কিছু বলার নাই। 250 ভেঙে ভাঙেন, ভেঙে কথা বলেন, আমি একটা দাম বলি। দেখলেন 280 দাম চেয়েছে। এই গরুটা আমরা 220-এ টার্গেট করছিলাম। গরুটা খাড়া ভালো আছে, মোটামুটি একটা 7 মনের হিসাব করছিলাম। লাল গরু, গরুটা খাড়া ভালো আছে, দাঁড়ানোর স্টাইলটা ভালো। না না, 3 মনের গরু ভাই, 3 মন। আপনি যা বলেন, যাকে 100 ভাঙতে পারবেন কি? এটা 100 ভাঙতে পারবেন না ভাই। এই গরুটা 2 দাঁতের, আমরা 3 মন একটু ভালো দিচ্ছি, অথবা 3 মন। ভাই 125 চেয়েছে, আমরা 100 ভাঙতে বলেছি। 90-95 করে নেওয়ার ইচ্ছা আছে। গরুটা সুন্দর আছে। ওখানে কি 105 বলছে, তাও দেয়নি। রনি, এটা দাতা কত লিবা? একবার ছোট দাম বলে দাও, ছোট দাম। যারা অল্প বাজেটের গরুগুলো খুঁজে, 2000 কম করে দেন। 98, 90 ভেঙে কথা বলো। তুমি তো ভাই মানুষ, তোমার সাথে কথা নাই তো। 85 করে দিয়ে নাও, যাও। সকাল সকাল 60 করে তোমারটা দিয়ে। হ্যাঁ, হবে না? এই গরুটা যেটা দেখছিলেন, এটা অবভিয়াসলি এটা 3 মনের উপরে হবে। সে কিন্তু 1,15,000 দাম চেয়ে 1 লাখের উপরে বেচার ইচ্ছা। আমরা 1 লাখের নিচে তাকে ভাঙতে বলছি। ক্রস গরু, 2 দাঁত। বলেন, একদম চেয়ে নেন, একবারে একদম বলেন। আপনি বলেন। 95 বললাম তো, আর 1000 দিলে হবে? 96 দিলে হবে? কততে হবে? হ্যাঁ, 100 পুরো করে দিবেন, বেচেন এবার। এই গরুটা আপনারা দেখছিলেন, এটা আমরা 3 মন ভালো, মানে 3.5 মনের, এটা কম টার্গেট করেছি। এখন যে গরুটা দেখাচ্ছিলাম সুপ্রিয় ভিউয়ার্স, মুংলি থেকে আমাদের বাদশা ভাই, সুপরিচিত ব্যবসায়িক, সে কিন্তু নিয়ে এসছে। দেখছিলেন গরুটা কত সুন্দর, পালন উপযোগী গরু। ড্রিলটা অনেক সুন্দর। গরুটা অনায়াসে সামনে বছর, অর্থাৎ 2027 সালের জন্য একেবারে পারফেক্ট একটা গরু। যেমন উঁচু, তেমন তার বডির ড্রিল, কিন্তু গরুটার গায়ে নাই, গায়ে কাবু গরুই স্বাভাবিক ভালো, অনেকে পছন্দ করেন। এই গরুটার জন্য আপনাকে 1,30,000 পার হয়ে যে বাজেট করতে হবে, অর্থাৎ 1,36,000। সুপ্রিয় ভিউয়ার্স, বাদশা ভাইয়ের ফোন নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি। এই গরুটা আপনারা নিতে চাইলে, আমি যদি নিতাম তাহলে আমি চেষ্টা করতাম 1,25,000 নেওয়ার, এরপরে যা হোক দাম দর করে নিতে হবে। তো আমরা বাদশা ভাইয়ের নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আরেকটা সুন্দর শাহিওয়াল আছে বাদশা ভাইয়ের কাছে। ওই বাদশা ভাই ফোন, মিজান ভাই ফোন নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। 017 017 41 60 54 41 60 54 83। তাহলে এটা চেয়ে নিলেন 36, এটা কি 25-এ আসে? না ওটাই ভাই, এখন ফিক্সড। বাদশা ভাই, আলোচনার জায়গাতে থাকতে হবে, না সমালোচনা জায়গা না, যেটা বলেছেন ওটাই। আচ্ছা, আর এটা তো ছোট, এটা কি রাখবেন? এটা দাম বেশি ভাইয়া, 72 আছে ভাইয়া। এটা ছোটটাই 72, তাহলে থাক, ছোটটার না নেই। টাকা চা হচ্ছে 1,55,000। কেবল প্রবেশ করছে, পালার উপযোগী, দাঁতে নিত নাকি? অনেকে মহিষের দাম দর জানতে চান। এখানে আমাদের বাবু ভাই রেগুলার ব্যবসায়ী, তার এই 3টা মহিষ আমরা দাম দর করছিলাম 2 দাঁত করে। দেখছিলেন মহিষগুলো একদম পালন উপযোগী। এটার মাথা একবার জাফরাবাদির মতো, এই মহিষটার মাথা অনেক সুন্দর। এই মহিষগুলো বাবু ভাই 1,70,000 করে চেয়ে লাস্ট 1,55,000 করে বলে দিয়েছে। বাবু ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। 5 মন করে হবে না, 4 মনের হিসাব আছে। যাই হোক, মহিষগুলো খুব সুন্দর, পালনের উপযোগী, একবার তাজা হয়ে আছে। আমরা
বাবু ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিচ্ছি। বাবু ভাই ফোন নাম্বারটা আরেকবার বলুন। 0188 0188 39 39 66 66 27। 272। এই ভাঙাগুলো কেমন? এগুলো তো মানে বলদ নাকি? গাড়ি টানবে? আমার এক ভাই গাড়ি টানার মহিষের কথা বলছিলেন, আপনারা দেখে নিন। বাবু ভাইয়ের কাছ থেকে গাড়ি টানা মহিষও পাবেন। এই জোড়া কেমন রাখা যাবে বাবু ভাই? এগুলোর দাম রাখা যাবে 455। 455। এখানে তো আলোচনা করার জায়গা আছে। আলোচনার একটু জায়গা আছে, ফাঁক আছে। আর দেখছিলেন একেবারে আজকে আমরা 5 তারিখ অর্থাৎ 5 মে, সরি 6 মে বুধবার আমরা দেখাচ্ছিলাম। কেমন দাম চাওয়া হচ্ছে এই জোড়া? হ্যাঁ 820। এ ভাই 600 ভাঙার কথা বলেন, 600 ভাঙার কথা বলেন, নেওয়ার জন্য বলছি। 700-র উপর বেচবেন? 600 ভাঙতে বললাম, দেখেন যদি 600 ভাঙতে পারেন গরু খেয়ে আপনার হাটে ঢোকা লাগবে না। দেখেন দিয়েছি, এই দাম আর পাবেন না। আর ভাবে আসো, ঠকবি। যান রাস্তায় যে দাম বলেছি আপনাকে, আপনি মেলা দাম পেয়েছেন। এখানে অনেক মানুষ আছে, বহুত মানুষ। আমরা সকাল সকাল রাস্তায় গরু দুটো ধরছি, অনেক দাম দিয়ে ফেলেছি। 5,90,000 সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ 6 লাখ। সে কিন্তু আর সামান্যর জন্য এটা গরু দুটো নিয়ে চলে গেল, হয়তো বা আর 20,000 বাড়লে গরু দুটো দিয়ে দেখছিলেন। রাস্তাতেই দরদাম প্রায় কনফার্ম হয়ে গেছে, থাবা হয়ে যাচ্ছিল। আমি দেখলাম মোটামুটি এটা কনফার্ম হয়ে যাচ্ছে। এই বকনাটার কথাবার্তা চলছে, দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স। আমরা দাম দরটা জানার চেষ্টা করি। 85 চাওয়া দাম ছিল বকনাটার। আমার মনে হয় যে এটা অল্প কিছুর জন্য আটকে আছে। 272 দাম তাও বড় হয়ে গেল ভাই। ছোট করে চাওয়ার চেষ্টা করলেন। আপনি কিন্তু একদিনকার লোক লাই, এটা আমি জানি। আপনার এইসব দেশি বলদ আমরা এই 250 ভাঙা কিনি। এখন আপনি 272 চাইলেন, এখন 250 ভাঙা এসে আপনাকে কত বললে কি হবে? আর নাহলে আপনি নিয়ে যা দেখেন যে 250 ভাঙা একটা দাম চান, আমি একটা দাম বলবো। আপনি কি বলছেন? আপনি বলে দেন, ন্যায্য করে বলে দেন। যান আমরা হাটে আসছি, 25 পর্যন্ত আমরা দাম দিলাম। দেখছিলেন দুইটা মিলে আমরা মোটামুটি 8 মনে ভালো ধরেছি। এখানে আমরা রাস্তায় এই গরুটা দেখছিলাম আনলোড হচ্ছে। এখানে একটা বাচ্চা নেমেছে, আমরা এটা দাম জিজ্ঞেস করবো। কত নেবেন এটা? এই বাচ্চাটা ক টাকা নেবেন? হ্যাঁ 18 দেন। হ্যাঁ 18। 1,18,000। 100 ভাঙে কথা বলেন। আপনি 18 চাইলেন, আমি 100 ভাঙতে চাইলাম, কি খারাপ বললাম? উজ্জ্বল ভাই দাম দিচ্ছেন নাকি? তাহলে ভাই সাথে দাম দরকার। আচ্ছা, এখানে যে গরুটা নামলো আমরা এটা দরদাম দেখি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন যে গরুটা খুবই সুন্দর, টাইট ফিটিং এর কুরবানির গরু। এটার ওজনের কথা বললে আমার কাছে 5 মনে ভালো আছে, অর্থাৎ 5.5 মনে একটু কম আছে, 5 মনে ভালো। আমরা এই গরুটার দরদাম করবো। কত একবার ছোট দাম কত? একবারে হ্যাঁ 200 দাম। অনেক বেশি দাম চাইলা ভাই। বেটার দাম কি? এখানে একটা গাভী বাচ্চা কথা হচ্ছে, বাচ্চাটা কত সুন্দর দেখছিলেন। হলো গরুটা খুবই সুন্দর। বাচ্চাটা কেটে বেচলেই 1 লাখের উপরে বেচে কেনা হবে। কেমন দাম চা হচ্ছে? গরুর দাম মানে যেটা 25 টাকা, 10 দিবে আছে। ওইটা সিঙ্গেল হ্যাঁ, গাভী বাচ্চা না? না খালি বাচ্চা। ও আচ্ছা, 110-এ দিতে চাইছেন? আচ্ছা ঠিক আছে দেন। দেখছিলেন আমাদের ব্যবসায়িক সেলিম ভাই এটা কিন্তু দাম দর করছে। সেলিম ভাইকে 110 বলেছে, সেলিম ভাই হয়তো আর একটু কম দাগ করছে। সুপ্রভাষ এভাবেই দাম দর হয়। এটা আমরা হলেও 1 লাখ ভেঙে নেওয়ার চেষ্টা করতাম, তবে এটা কিন্তু চাচা 1,10,000 মোটামুটি দেওয়ার মতোই দাম বলে দিয়েছে। অল্প জন্য আটকে আছে ভাই এটা বলি জানো কি না পাইলে ভাই? কিসে হবে যেটা সেটা বলে দেন। না যেহেতু আপনি যেটা পারবেন সেটা বলে দেন। আমার আছে তাই না দাদা কিসে হবে সেটা বলেন। দেখছিলেন বলদহাটের ভিতরে খুব সুন্দর সুন্দর বলদ আসছে। আমরা সেখান থেকে আক্তার ভাইয়ের 2টি বলদ দেখছিলেন, একেবারে হাইটের 2টি বলদ কিন্তু নামালাম। এগুলো কিন্তু আমরা রাস্তায় দরদাম করছিলাম। আক্তার ভাই আমাদের বন্ধু লোক, দেখা যাক তার সাথে শেষ পর্যন্ত হয় কিনা। হ্যাঁ দাম ভাইসের সাথে বলেছি কিন্তু হবে না ওইভাবে। একবার ছোট, আপনি যেভাবে বলেন ছোট করে বলে দেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেখছিলেন অনেক ফলোয়ার, যেমন দুর্গাপুর ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আলতাফ। কি নাম? মোহাম্মদ আলতাফ। আলতাফ ভাই দুর্গাপুর থেকে।
আমাদের আরেকজন ফলোয়ার নিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কিন্তু খামারে ছোট গরু অনেক আছে ভাই, কয়টা আছে? আমার নিশান মোটামুটি ভাই? 30টা গরু আছে। আজকে আসছি আপনার ভিডিও দেখবো, আপনার সাথে সারাদিন থাকার জন্য আসছি। আজকে আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। শুক্রবারের দিনও চেষ্টা করবো চৌবাড়িয়াতে থাকার। আচ্ছা, আপনার গরুগুলো দেখাবো। আমাদের কুরবানির গরুর জন্য আমাদের দর্শকদের অনেক গরু দরকার, ছোট ছোট। আচ্ছা, আশা রাখা যায় যে আপনি ছোট বাজেটে গরু হ্যাঁ, দিয়ে দিবেন। ইনশাল্লাহ। ধরে যে খুব একটা বেশি চাবো সেটাও না, যে আপনি থেকেই ফাইসালাটা করে দিবেন। আপনার ফাইসালা, যেহেতু আপনি হাট ঘুরেন, আপনার একটা আইডিয়া আছে আর কি। আমাদের থেকে অনেক ইনশাআল্লাহ ভালো খুব idea আছে। রিসেন্ট আপনার সাথে আপনার খামারে যাব, ছোট গরুগুলো দেখাবো আচ্ছা, দাওয়াতও দর্শকদের। রইলো। আচ্ছা, আপনার খামারটা কোন জায়গায় যেন? আমার খামারটা হচ্ছে নাবা ফার্ম আছে ঝিকরা, নাবা হ্যাঁ। ফার্মের পাশেই। এবং সবশেষে আমার ছোট ভাই রাকিবের জন্য একটা গরু কিনবো, সেও ফলোয়ার আমার, দেখছিলেন। এবং নোয়াখালী থেকে এসেছে আমাদের সুইম ভাই, তার জন্য কিন্তু আমরা এক গাড়ি গরু কেনার চেষ্টা করছি আজকে। এই জন্য ছোট দাম বলেন, এত তর্ক করবো না ভাই, ছোট দাম বলেন, আমরা নেওয়ার মতো। আপনি বলেন 95 জেলে হবে না ভাই, কিসে হবে? 30,000 দাম। 1,30,000। এই এটুকু বলদ দেখছিলেন, এটা আমরা 3 মনের কাছাকাছি টার্গেট করছি, 3 মন। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে নিয়েই আমরা টার্গেট করছি, সব দর্শকরাও আছে। কেমন ওজন হবে রাকিব? কতটুকু ওজন ধরছো? 100 ভালো হবে। 100 ভালো আছে, ঠিক আছে। 100 কেজিতে ভালো আছে। 3 মণ 10 কেজি গোছ আছে গরুটা। আলাদা দাম আছে, দেখেন। কত দাম? আমরা দেখাচ্ছিলাম টাইগার প্রিন্ট অথবা বাংলা লিঙ্ক প্রিন্ট, যে যাই বলেন, সেই ধরনের দুইটি গরু, বলদ গরু। ভাই দাম চেয়েছে 330, চাইলেন? 360 ভাই, হ্যাঁ, বেচা কিনা 305 নেবো ভাই। দেখেন আপনার কাছে আলাদা দাম। দেখছিলেন 250 লগে বকে কিছু। 250 দিলে হবে না ভাই, আপনি কামাল কথা বলছেন কেন? ওজন দেখেন। ওজন দেখেছি, যা আছে দেখতে তো পাচ্ছি। ওজনের কথা যদি বলতেই হয় তো আমার কাছে দুইটি মিলে 8 মনে একটু ভালো মনে হচ্ছিল, এটা একটু ভালো হচ্ছে। আপনার কাছে ফুরায় নাই, আমার কাছে ফুরিয়ে যাবে 8 মনে। আপনি তো কমই বলেন রানী। আপনি তো একটু তো কম ধরতে হবে, হাতে রাখতে তো হবে। সেটা বেচবেন, সেটা 3,35,000 নিচে কথা বলেন, লাখের নিচে। ভাই আমরা হ্যাঁ, আপনি তো বুঝতে পারেন যে আমি কিভাবে গরু কিনি, তাহলে সেভাবে বলেন। গরু 4 দাঁত করে ভাই। না 15 না, আপনি নিচে এসে একটা দাম চান, আমি একটা দাম বলবো। নিচে যাইতে পারবে না। আপনার গরু 2,70,000 দাম থাকলো। আচ্ছা, দেখি কিন্তু পাইনি ভাই। দুটো মিলে 9 মনের হিসাব, ভাই গরু দুটো একটু কম বেশি যাই হোক। দেখছিলেন ভাই দাতা, মানে দাঁত পুরো হয়নি। কত দাম চাইছেন? হ্যাঁ, ছোট দাম বলেন। কম আছে ভাই, কত? ভাই কমটা শুনতে যাচ্ছি। কত? দাঁতে নি, যেহেতু 60 ভাঙেন, কথা বলেন। যেহেতু দাঁতে নি ভাই, এগুলোটার ওজন আমরা মোটামুটি 70 কেজি আশা করছিলাম, মানে কথা 80 কেজি কম ছিলেন। এই ছোট্ট গরুটা দাঁতে নি, সে 65,000 দাম নিবে। আমরা দাঁত হলে 65-তে নিতাম একেবারে, যেহেতু গরুটা অনেক সুন্দর, সাদা আশা। সুপ্রিয় ভিউয়ার্স, ওজনের হিসাবে এটা আমরা 60 কেজি ওজন তাক করছি, মানে 1.5 মণ। গরুওয়ালা কিন্তু একটু বেশি আশা করছে। দেখছিলেন এই গরুটা কিন্তু এখন সে 65 আশা করছে, আমরা এটাকে 60 ভাঙতে বললাম। গরুটা সুন্দর লাগছিল, কিন্তু দেখছেন গরুটা দাঁতে নেই। আমরা 3 মণ টার্গেট করে আছি। এই গরুটা সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, এই গরুটা কিন্তু খুব সুন্দর কুরবানির গরু হিসাবে। এটা 100 জনের মধ্যে 100 জনই পছন্দ করবে। দেশি গরু, সে একদম 95,000 তাকে দাম দিয়েছে, তাও দেয়নি এমনটা জানা ছিল। চাওয়া দাম যদিও 100-র উপরে ছিল। সুপ্রিয় ভিউয়ার্স, আমার ফলোয়ারদের উপস্থিতিতে কিন্তু আমরা দরদাম করছিলাম। দেখছিলেন গরুটা কিন্তু আসলে অনেক সুন্দর। চাচা নিচে এসে কিছু বলবেন? 90 নিচে সে বলছিল, কিন্তু তার মুখের কথা যে 95 বলেছে। আমরা কিন্তু 90 নিচে, যেহেতু দাঁত হয়নি। এই দুইটা গরু আমরা দেখাচ্ছিলাম, দুইটি দাঁত হয়ে গেছে। ওজন কিন্তু 80 কেজির উপরে আছে, মানে গরুগুলো গুলোমুলো। আমাদের নিশান ভাই কিন্তু বলছিল যে গরুগুলো এগুলো ভালো হবে, কিন্তু দাম ছোট গরু হিসাবে দাম কিন্তু চাচা অনেক বেশি চাইছে। চাচা জোড়া দিলে কত দিতে হবে? জোড়া বলেন, আপনি কথা বলেন।
205 দেখছিলেন গরুর দাম চাওয়ার ধরনটা, দুইটাই 2,05,000 দাম চাইছে। গরুটা একটু উপরে নেন তো। টাইগার প্রিন্টের এই গরুটা আমরা দামদার করছিলাম, দেখছিলেন 2 দাঁত, সে কিন্তু একদম 1,10,000 চেয়ে নিয়েছে। আমরা এটা 100 ভেঙে কেনার চেষ্টা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখছিলাম 8টা বল, দেশি বল, যারা বল গরু পছন্দ করেন দেখছিলেন। আমরা দেশি বলগুলো আজকে বিস্তারিতভাবে দেখাচ্ছি আপনাদেরকে, জানিয়ে রাখি এগুলো কিন্তু ওজন আমরা 4.5 মণ করে হিসাব করছি। এখানে আছে 6টা এবং এখানে 2টা, এই 2টা যদি একটু নিয়ম এগুলোকে 4 মণ করে ধরা যায়, তো 1,70,000 পার পিস এভারেজ চাওয়া দাম। আমরা কোনো দাম দিইনি, ইচ্ছা আছে 1,30,000 করে দাম দা বলার। এই আর কোনো ছোট দাম আছে না, ওইটাই দাম? ফলোয়ার নিশান ভাই, সে কিন্তু বলছিল এই বলরটা নেওয়ার কথা। একেবারে হাড় হুড্ডি, ওজনের কথা বলতে গেলে কিন্তু তাও বডি ফ্রেম যা আছে তাতে 90 কেজি আমরা ধরতে পারি, 80 কেজির উপরে। ভাই কত দাম চাইছেন? এটা হলো গরুওয়ালা, কত দাম চাইছেন? 85,000। বেচবেন কততে? 60 ভেঙে কথা বলেন। মানে গরু কেনার ইচ্ছা নাই আপনার, গরুটা দেখে যেহেতু অনেক ভাঙা, যদি কমে পাই এই যে আসার জায়গা থেকে আর কি দামটা বলা। কত দাম পেয়েছেন আপনি? যদি বলার জায়গা থাকে তাহলে বলেন কত পাচ্ছেন? 75। তাহলে আমাদের আয়ত্তের বাইরে। আমি আপনাকে দুপুরবেলা একটু ফোন দিই, মানে আমি একটু ইয়াতে আছি তো। এই গরুটা 235 দাম চেয়ে নিয়েছে। আমরা এখনো কোনো তাকে দাম বলিনি। ওজনের হিসাবটা আমরা 6 মণে কম ধরেছি সুইম ভাইয়ের জন্য, নোয়াখালীর পাটি। আমরা দেখি কত কি কমাতে পারি দাম দর করে। সুপ্রিয় ভিউয়ার্স, এই গরু দুইটা হলো আমাদের সুইম ভাইয়ের, দেখছিলেন খুবই সুন্দর গরু জোড়া। আমরা দামটা বলছি না, যেহেতু সুইম ভাই গরু বেচবে। আমাদের মোট 4টা গরু হয়ে গেল, দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স। আমরা কিন্তু আজকে মোট 1 গাড়ি গরু কেনার নিয়ত আছে আমাদের সঙ্গে আরো অনেক ফলোয়ার্স আছে।